1964 সাল। প্রখ্যাত চলচ্চিত্রকার সুভাষ দত্ত তার পরিচালিত সুতরাং ছবিতে মাত্র 13 বছরের এক কিশোরীকে নায়িকা হিসেবে দর্শকদের কাছে পরিচিতি করান। প্রথম ছবিতেই বাজিমাত। খেতাব পেলেন মিষ্টি মেয়ের। তিনি সবার প্রিয় সারা বেগম কবরী। চট্টগ্রামের বোয়ালখালীতে 1950 সালের 19 জুলাই জন্মগ্রহণ করেন তিনি। আসল নাম মিনা পাল। আজ তার জন্মদিন। সুতরাং ছবির জন্য চট্টগ্রাম থেকে আনা হয় মিনা পাল নামের এক কিশোরীকে। এই ছবিতে অভিনয় করতে গিয়ে মিনা পালের ফিল্মি নাম হয়ে গেল কবরী। সুতরাং মুক্তি পেলে এ ছবি এবং ছবির নায়িকা হিসেবে কবরী দেশ বিদেশে প্রশংসিত হন। একদিকে দক্ষ অভিনয়, অন্যদিকে মন কাড়া হাসি দিয়ে সহজেই তিনি দর্শক মন হরণ করেন। তাই দর্শক তাকে মিষ্টি মেয়ে কবরী আখ্যা দিতে ভোলেননি। উর্দু ছবির ভিড়ে বাংলা চলচ্চিত্রের নায়িকা হিসেবে আস্থাভাজন হয়ে ওঠেন কবরী। জনপ্রিয় সিনেমা সাত ভাই চম্পা, অরুণ বরুণ কিরণমালা, নীল আকাশের নিচে, ঢেউর পরে ঢেউ, আবির্ভাব, দর্পচূর্ণ, দ্বীপ নিভে নাই, বিনিময়, আপন পর, কত যে মিনতি, ময়নামতি দিয়ে স্বাধীনতা পূর্ব বাংলা চলচ্চিত্রে হয়ে ওঠেন সবচেয়ে জনপ্রিয় নায়িকা। খ্যাতনামা পরিচালক জহির রায়হানের উর্দু ছবি বাহানাতেও নায়িকা ছিলেন কবরী। নায়করাজ রাজ্জাক চলচ্চিত্রের নীল আকাশের নিচে সদর্পে বিচরণ করতে পেরেছেন কবরীর মতো নায়িকা পেয়েছেন বলে। মিয়া ভাই খ্যাত ফারুক চলচ্চিত্রের নীল দরিয়ার নাও চালিয়ে সফল হয়েছিলেন কবরীকে পাশে পেয়েছিলেন বলে। বুলবুল আহমেদের ক্যারিয়ারও সবচেয়ে জনপ্রিয় নায়িকা কবরী। আমার রূপ আছে, গুণ আছে। তোমার এই সুন্দর মুখে কিছু কলঙ্কের ছাপ দিয়ে দিই। কি করলে? উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের ছবি তিতাস একটি নদীর নাম সিনেমার নায়িকা হয়েছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর আবারও চলচ্চিত্রে অভিনয় শুরু করেন কবরী। প্রথম তুমি আমার গান শুনতে চাইলে। 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হলে পরিবারের সদস্যদের সঙ্গে ঢাকা থেকে গ্রামের বাড়ি চলে যান। সেখান থেকে পাড়ি জমান ভারতে। কলকাতায় গিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টি করতে বিভিন্ন সভা সমিতি ও অনুষ্ঠানে বক্তৃতা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন কবরী। কবরীর শেষ জীবনে ছিলেন চলচ্চিত্র পরিচালক ও রাজনীতিবিদ। তিনি 20 শতাব্দীর 60 ও 70-এর দশকের বাংলাদেশের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্রের নায়িকা ছিলেন। ধন্য তোমার জন্য আমার নারী হয়ে